ছোট বড় সকলের একটি পছন্দের খাবার হচ্ছে পুডিং। তাই আজকে তৈরি করব গাজরের পুডিং রেসিপি। একটি ডিম দিয়ে খুব সহজেই গাজরের পুডিং বানানোর সহজ উপায় বলে দেব। চলুন তাহলে শুরু করি। রেসিপিটি দেখতে শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে কয়েকটি গাজর কুচি করে নিয়েছি, একটি পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটি বাটিতে নিয়ে নেব একটি ডিম, একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি, দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলা না হওয়া পর্যন্ত কাঁটা চামচ দিয়ে নাড়তে থাকবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি আগে থেকে গাজরগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গাজর পেস্ট, দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পুডিংটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় অন্য পুডিংয়ের চেয়ে, কোনো রকম গন্ধ ছাড়াই। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই দিচ্ছি না। এখন দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু টেবিল চামচ চিনি দিয়ে আমি একটি ক্যারামেল বানিয়ে নিয়েছি। ওই ক্যারামেলকে একটু ছাঁকনি দিয়ে নিব, ছাঁকনিতে করে ব্যাটারটা ভালো করে চেলে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব পুডিংয়ের পাত্রটা, একটু ঢেকে দিব। এখন পাতিলটা ঢাকার জন্য একটি ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর একটি কাঠি দিয়ে দেখব ঠিকমতো হয়েছে কিনা। পুডিংটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন একটি চাকু দিয়ে ভালো করে সাইডটা কেটে নামিয়ে নিচ্ছে একটি প্লেটে করে। তো কেমন হয়েছে পুডিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটুকু সফট এবং সুন্দর হয়েছে। আপনারা চাইলেও একটি ডিম দিয়ে বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।